আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার ঈদ ব্লগের সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজকে। আমরা গিয়েছিলাম সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসর্টে। এই রিসর্টটি যে কত বিশাল বড় আমি বলে আর কি বোঝাতে পারবো না, আপনাদেরকে এসেই দেখে যেতে হবে। এত সুন্দর মনোরম একটা পরিবেশ, নাম শুনে কিন্তু মনে হবে যে এটা কোন না গ্রামের ভিতরে, কিন্তু না। এই সুন্দর রিসর্টটি গাজীপুরে অবস্থিত। এই রিসর্টটি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য একদম একটা বেস্ট প্লেস। এখানে বাচ্চাদের জন্য ভ্যারাইটিস রাইডস আছে, প্লাস এখানে আসলে ওরা ওদের শাটেলে করে পুরো রিসর্টটা ঘুরে ঘুরে দেখাবে। মজার আরেকটি বিষয় হলো এই রিসর্টটিতে একটি সাফারি পার্কও আছে। এখানে আসলে কি নেই, সবই আছে। স্পিডবোট থেকে শুরু করে ঘোড়ার গাড়িতে ওঠা, সাফারি পার্কে যাওয়া, বাচ্চাদের জন্য রাইডসে ওঠা, সুইমিং পুল, আরও অনেক কিছু। আজকের এই ভিডিওটিতে আমার সাথে থাকলে আরও অনেক কিছু আপনাদেরকে আমি দেখাতে পারবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু পায়ে হেঁটে অনেক দূর যেতে হয়। যদি পায়ে হেঁটে না যেতে চান তাহলে শাটেলে করে যেতে হবে। এই রিসর্টটি আসলে বিশাল বড়। আমার মনে হয় এখানে একদিনে এসে ঘুরে সব কিছু কভার করা ইম্পসিবল। মিনিমাম আপনাদেরকে তো 2 দিন স্টে করতেই হবে। আমরা এখানে ডে লং প্যাকেজে এসেছিলাম। আমরা অনলাইনে টিকিট কেটে দেন এখানে এন্ট্রি করেছিলাম, সেজন্য আমাদের খুব বেশি একটা ঝামেলা পোহাতেই হয়নি। ভিডিও দেখে কি মনে হচ্ছে যে একদমই মানুষ নেই? আসলে অনেক অনেক মানুষ ছিল, কিন্তু জায়গা বড় হওয়াতে ঠিক তেমনটা বোঝাই যাচ্ছে না। সেদিনটি ভীষণ ভীষণ রকমের গরম ছিল। যদি আপনারা এই সময় ঘুরতে যেতে চান তাহলে কিন্তু মাস্ট সাথে ছাতা নিতেই হবে, আর সানগ্লাস নিতে একদমই ভুলবেন না, ঠিক আমার মতো। হ্যাঁ, আমি সেই মানুষ যে কিনা সব জায়গাতেই সানগ্লাসটা ভুলে বাসায় রেখে চলে যাই। তো যাই হোক, এই যে আমাদের ঘোড়ার গাড়ি চলে এসেছে, আর এখানে টিকিট ছিল শুধুমাত্র 100 টাকা। ভাবা যায় 100 টাকায় ঘোড়ার গাড়িতে ভ্রমণ করার মজাই আলাদা। এই যে এখন আমরা ঘোড়ার গাড়িতে উঠে গিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছিল, মানে ঠান্ডা বাতাস খেতে খেতে। এতক্ষণ তো গরমে একদম ভিজে যাচ্ছিলাম, কিন্তু যে ঘোড়ার গাড়িতে উঠলাম অমনি ঠান্ডা বাতাস গায়ে লাগা শুরু করলো, খুব ভালো লাগছিল। এই সুবর্ণগ্রামের ঘোড়ার গাড়ি আর চন্দ্রিমা উদ্যানের ঘোড়ার গাড়ি আকাশ আর পাতাল পার্থক্য। যাই হোক, অনেক মজা করলাম। এই যে আমার রাইট সাইডে একটু সাফারি পার্ক দেখা যাচ্ছে। এই পার্কটার ভিতরে অনেক অনেক অ্যানিমালস আছে। কি অ্যানিমালস আছে এখন বলবো না, যখন আপনাদের সামনে ভিডিওটা আসবে তখন আমি সেটা দেখাবো। আর এত মজার। এখন আমরা সাফারি পার্কের ভিতরে চলে আসছি। এখানে ছোট ছোট 3টি গাড়ি আছে, গাড়িতে করে পর্যটকদের ঘুরে ঘুরে দেখানো হয়। এই যে সাফারি পার্কের ভিতরে এখানে ঘোড়া আছে, বাফেলো আছে, অস্ট্রিচ আছে। ওরা সবাই একদম কাছে চলে আসে। আরেকটা কথা বলে রাখি, এই গাড়িতে উঠলে অবশ্যই আপনাদেরকে রাইট সাইডে বসা উচিত, কারণ ওরা সবাই রাইট সাইডেই যাচ্ছিল। আমি ফার্স্টে ওই দিকেই ছিলাম, কিন্তু কেন জানি না পরে আমি ওই আপুটাকে বসতে দিয়ে আমি লেফট সাইডে চলে আসলাম। আর তেমন কিছু ভালো মতো দেখতে পাচ্ছিলাম না, তবে আমার সাইডে এই বড় অস্ট্রিচটাকে আমি দেখতে পাচ্ছিলাম। ও আমাকে ফলো করতে করতে আসছিল, আমি জানি না কেন। আমি ওকে ভিডিও করছিলাম আর ও বারবার আমার ক্যামেরার সামনেই ওর ফেসটা দেখাচ্ছিল। হাউ ফানি! আমার মনে হয় ওরা মানুষের মতোই বুঝতে পারে সব কিছু। এই গাড়িগুলোর কাছাকাছি ওরা কেন আসে জানেন? কারণ গাড়িগুলোর সাইডে ওদের খাবার দেয়া আছে। এই সাইডে না, এই রাইট সাইডে, যে এখানে এসে ওরা খাওয়া শুরু করে। যার জন্য দেখা যায় যে গাড়িটার ভিতরে আসলেই ওরা সবাই কাছে চলে আসে। এই রিসর্টের ভিতরে 3টি রেস্টুরেন্ট আছে, বাট আমরা একদমই যেতে পারিনি। আমরা ঘুরতে ঘুরতে অনেক সময় শেষ করে ফেলেছিলাম, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, বাট আমরা পরে বাইরে খেয়ে নিয়েছিলাম। আর আমি স্পিডবোট অনেক অনেক ভয় পাই, কিন্তু এখানে স্পিডবোটও আপনারা উঠতে পারবেন। কি যে ভালো লাগছিল এই দিনটি, যা বলার মতো না। আজকে তাহলে এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারা মাস্ট সুবর্ণগ্রামে একবার হলেও আসবেন। আল্লাহ হাফেজ।